2025কে বিদায় জানিয়ে এসে গেছে নতুন বছর 2026। তবে পশ্চিমা সংস্কৃতির হাত ধরে অনেকেই ইংরেজি নববর্ষ উদযাপন করলেও ইসলামে এটি পালনের কোনো বিধান নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হবে। অবশ্য নতুন বছরে কল্যাণ, সাফল্য কিংবা অতীতের গুনাহ থেকে পানা চেয়ে দোয়া করায় কোনো বাধা নেই। আরও জানাচ্ছেন সঙ্গীতা শাহ। মুসলমানের কাছে প্রতিটি দিন মূল্যবান। প্রত্যেকটি সকাল মানেই নতুন আরেকটি সুযোগ। সে সুযোগটি হলো নিজের ঈমান আমলকে সমৃদ্ধ করার। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, কিন্তু যারা তওবা করে, নিজেদের সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দিনে একনিষ্ঠ থাকে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনদের আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এ দোয়া পড়তে অভ্যস্ত ছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানি মিনার রহমানি ওয়া ঝাওয়ারি মিনার শাইতানি। এছাড়াও নতুন বছরে অক্ষমতা ও অলসতা দূর করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন তা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি ওয়াল কাসালি ওয়া আরদালিল উমরি ওয়া আযাবিল কাবরি ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। তবে সর্বাবস্থায় সাইদুল ইস্তিগফার পড়ার কথাও এসেছে বিভিন্ন হাদিসে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযুবিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনি ইমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি সকালবেলায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায়, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া পড়ে নেবে, সে যদি ভোর হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। তাই প্রতিটি মানুষের উচিত কোরআন হাদিসের পথ অনুসরণ করা। নতুন বছরে তওবা করে পিছনের সব গুনাহ ক্ষমা করিয়ে নিয়ে একজন মুমিনের নববর্ষ হোক জীবনকে ঢেলে সাজানোর নতুন আত্মপ্রত্যয়। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।